কলকাতার নিউ মার্কেটে রমজান মানেই ছিল ব্যস্ততা, লোকারণ্যে পা গলানোই ছিল দুষ্কর। দোকানিদের ছিল না দম ফেলবার ফুসরত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলত বেচা কেনা। তবে এবার বদলে গেছে দৃশ্যপট। ভিড়ে ঠাসা নিউ মার্কেটে এখন একরকম শুনশান নীরবতা। কারণ কি? হঠাৎ এমন কেন হলো? উত্তর খুঁজতে যেতে হবে ৫ অগস্ট। জনরোষে ফুটন্ত বাংলাদেশে এলো সুখবর, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন। ঠিক এই সুখবরেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। হাসিনার পতনে নরেন্দ্র মোদী প্রশাসনের মাথায় পড়ল বাজ। তারা বুঝে উঠতে পারল না কি করা উচিত। মাথা টগবগ। বাংলাদেশকে বাগে আনতে মরিয়া হয়ে উঠল নয়াদিল্লি। তাদের চোখ রাগে লাল, নিতে হবে প্রতিশোধ। কিন্তু উপায় কি? হঠাৎ উপায় বের করতে না পেরে আত্মঘাতী সিদ্ধান্ত নিল মোদী প্রশাসন। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হলো। সব পর্যটন ভিসা বন্ধ। মেডিকেল ভিসাতেও টানা হলো চরম লাগাম। মোদী অমিত শাহদের মুখে ক্রূর হাসি। এবার হাসিনাবিহীন বাংলাদেশ হবে জব্দ। তবে ঘটনা গেল উল্টে। গেল ৭ মাসে নাকাল হয়েছে ভারতের পর্যটন খাত। মেডিকেল খাতেও বড় ধকল। বিশেষ করে কলকাতার মতো বাংলাদেশি পর্যটক নির্ভর অঞ্চলগুলোর ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। অনেক চিকিৎসা প্রতিষ্ঠানও বন্ধ হওয়ার পথে। এবারের রমজানেও বাংলাদেশি ছাড়া খা খা করছে কলকাতা। রমজান আর ঈদ ঘিরে জমে উঠত যে মার্কেট, সেখানে এখন স্থবিরতা। ব্যবসায়ীদের উদাস চোখে হতাশা। বিক্রি বাট্টা নেই। কি করবেন তারা? লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর শঙ্কা করছেন অনেকে। অনেক ব্যবসায়ী দোকান ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোও সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিকেল সেক্টর ও পরিবহন পরিষেবায়। ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে। মধ্য কলকাতার প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১০০টিরও বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। কলকাতার নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশপাশের বাজারের দোকান মালিকরা জানিয়েছেন, তাদের মোট ব্যবসার প্রায় ৫০ থেকে ৫৫% বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, রমজানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যেত, কারণ তারা ঈদের কেনাকাটা রোজার শুরুতেই শুরু করেন। রোজার প্রথম সপ্তাহেই কেনাকাটার চাপ বেড়ে যেত। ঈদের কয়েকদিন আগে পর্যন্ত চলত ধুমধুমার বেচাকেনা। এবার আর সেই দৃশ্য নেই। বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয়, বরং খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন। সিম পার্ক মলেও একই অবস্থা। এই অবস্থা চলতে থাকলে অনেক ব্যবসায়ীকেই দেউলিয়াত্বের মুখে পড়তে হবে। তাই তারা চান এই সমস্যার আশু সমাধান। মোদী প্রশাসন আদৌ তাদের হাহাকার শুনবে কি?